250 শয্যার কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল। 8 তলা ভবনে ওঠানামা করার জন্য লিফট আছে মাত্র 2টি, তারও একটি দীর্ঘদিন ধরে অকেজো। একটি সচল থাকলেও সেটার অবস্থা মুমূর্ষ রোগীর মতন। ধারণ ক্ষমতার অর্ধেক লোক উঠলেই বেজে ওঠে ওভারলোড অ্যালার্ম। একটা লিফট অনেকদিন থেকে বন্ধ, লিফটটা নষ্ট হয়ে আছে প্রায় 6 থেকে 7 মাস থেকে। আর একটা লিফট যেখানে 16 জন ধরে, 16 জনের মধ্যে 12 জন বা 8 জন হলেই আপনার লিফটটার ক্যাপাসিটি বন্ধ হয়ে যায়, লোড কমে দেওয়া আছে। লোড কমাতে লিফটে ওঠা রোগী ও দর্শনার্থীদের মধ্যে শুরু হয় নেমে যাওয়া নিয়ে বাকবিতণ্ডা। অনেক সময় তা ঝগড়ায় রূপ নেয়। এভাবেই প্রতিদিন শত শত রোগী ও তাদের স্বজনদের ভোগান্তি নিয়ে চিকিৎসা সেবা নিতে হচ্ছে। এখানে দুইটা লিফট সচরাচর একটা বন্ধ থাকে, এটা টোটালি সরকার খরচ চালায়, কিন্তু এটা নষ্ট হলেও এটা ঠিক করার মতো কোনো অবস্থা থাকে না। হাসপাতালটির 8 তলা ভবনের শীর্ষতলায় কেবিন, 7ম তলায় মহিলা মেডিসিন ওয়ার্ড, 6ষ্ঠ তলায় পুরুষ মেডিসিন ওয়ার্ড ও 5ম তলায় শিশু ওয়ার্ড। এসব ওয়ার্ডে চিকিৎসা নিতে আসা রোগীর জন্য সচল রয়েছে একটি মাত্র লিফট। বিকল আর লক্কর ঝক্কর লিফটের কারণে ভোগান্তির শেষ নেই। একবার উপরে উঠলে কখন আবার গ্রাউন্ড ফ্লোরে নামবে তার নিশ্চয়তা নেই। প্রতিটি ফ্লোরে লিফটের জন্য চাতক পাখির মতো অপেক্ষা করেন রোগী ও তাদের স্বজনেরা। বিশেষ করে নারী ও শিশুদের ভোগান্তি চরমে। এই লিফটটা হচ্ছে ঠিক করে যাওয়া 2 দিনের মধ্যে, আবার 2 দিন লিফটের লোক ঠিক করে দিয়ে ঢাকা ঠিক মতো নাই পৌঁছাতে আবার নষ্ট হয়ে যায়, এমন একটা অবস্থা, বেহাল অবস্থা। এই লিফটের মধ্যে এই লিফটটা নষ্ট, আজীবনের ধরে নষ্ট হয়ে থাকে এরকম, আর ওই লিফটের তো অবস্থা খারাপ। লিফট পরিচালনার জন্য অপারেটর নিয়োগ থাকলেও লিফটে তাদের দেখা মেলে না। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, গণপূর্ত বিভাগকে তাগাদা দিলে তারা ঠিক করার আশ্বাস দেন, ঠিক করলেই আবারও বিকল হয়ে পড়ে থাকে।